হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অ্যাজ ইউ ক্যান সি টেন্স। তো আমরা অনেকেই টেন্স নিয়ে খুব বেশি কনফিডেন্ট না, আবার অনেকে টেন্স পারি বাট মাঝে মাঝে ভুল হয়। তো আজকে আমরা এক নতুন উপায়ে টেন্স শিখবো, প্যাটার্ন ফলো করে। সো এই প্যাটার্ন ফলো করে টেন্স শিখলে আই ডোন্ট থিঙ্ক সো যে আপনাদের আর কখনো টেন্স নিয়ে সমস্যা হবে। তো চলুন, আমরা যেহেতু প্রথম থেকে শুরু করেছি, সো টেন্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড মেজর পার্ট অফ আওয়ার ইংলিশ। তো টেন্স ছাড়া তো ইংলিশ কল্পনাই করা যায় না। চলুন এখন আমরা টেন্সটা দুইটা ক্লাসের মাধ্যমে শেষ করে ফেলি। তো আমরা কি জানি টেন্স কয় প্রকারের? টেন্স তিন প্রকার, সবাই জানে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এবং এই তিনটার আবার চারটা করে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তার মধ্যে আজকে আমরা শিখব ইনডেফিনিট অ্যান্ড কন্টিনিউয়াস। তো আমরা যে প্যাটার্নটা ফলো করব, সে প্যাটার্নে যদি করতে চাই সেক্ষেত্রে আগে আমাদেরকে একটা ঘর করে নেওয়া লাগবে। তো আপনারাও যখন এটা লিখবেন বা শিখবেন, আপনারা নিজেরাও ঠিক একইভাবে আপনাদের খাতায় বা নোটবুক যেটাই বলুন না কেন সেখানে এইভাবে একটা ঘর নিজেরা করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। ওকে, আমি দাগ টেনে নিচ্ছি। ঠিক আছে, ওকে। তো আজকে আমি বলেছি আজকে আমরা শিখবো ইনডেফিনিট টেন্সটা। হ্যাঁ, ইনডেফিনিটের প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। ওকে, তো আমরা এখানে লিখে দিতে পারি যে ইনডেফিনিট। ওকে, আমরা এখন ইনডেফিনিট টেন্সটা শিখবো। তো ইনডেফিনিট ইনডেফিনিট কিসের ইনডেফিনিট? প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচারের ইনডেফিনিট। তো এখান আমরা এটা প্রেজেন্টের কলাম, তো আমরা এখানে প্রেজেন্ট লিখে দিতে পারি। তারপর এটা হচ্ছে আমাদের পাস্টের কলাম, তো আমরা পাস্ট লিখে দিই। ওকে, প্রেজেন্ট, পাস্ট। আর এটা হচ্ছে আমাদের কিসের? ফিউচারের কলাম। ওকে, ফিউচার। খুব ইজি ওয়েতে আজকে আমরা এই সবগুলো সলভ করে ফেলবো। ওকে, তো প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এখন আমরা এই পরের লাইনে আমরা এই কি বলে প্রত্যেকটা প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচারটা লিখে ফেলি। স্ট্রাকচার লেখার পরে আমরা এক্সাম্পলে চলে যাব। ওকে, আমরা এখন কি জানি প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। তো আমরা এখন এখানে এই স্ট্রাকচারটা লিখে দিতে পারি। ওকে, তো সাবজেক্ট প্লাস ভি ওয়ান মানে হচ্ছে ভার্বের যে বেস ফর্মটা সেটা, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা কিন্তু প্রত্যেকটা ইনডেফিনিট করছি। আমরা সবাই জানি যে টেন্স 12 প্রকারের, টোটাল 12 প্রকারের টেন্স। তো এই ইনডেফিনিট শেখা মানে কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটা শেখা ইনডেফিনিটের, তার মানে তিনটা হয়ে যাওয়া। তো চলুন, তো প্রেজেন্ট ইনডেফিনিট লেখার পরে এখন সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, এখন আমরা একটা এক্সাম্পল লিখে ফেলি। ওকে, তাহলে আমরা কেমন একটা এক্সাম্পল লিখতে পারি? লাইক হি প্লেস ফুটবল। এটা যদি আমরা লিখি তাহলে দেখুন এখানে কি হলো, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। ওকে, এখন যদি আমরা আরেকটা এক্সাম্পল লিখি প্রেজেন্ট ইনডেফিনিটের, এমন লেখা যায় যে she goes to college। ওকে, এটা হচ্ছে আমাদের আরেকটা প্রেজেন্ট ইনডেফিনিটের এক্সাম্পল হতে পারে। ওকে, এখন আমরা পাস্ট এইটাকে আমরা আবার পাস্টে চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, তো প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এখন পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা সবাই জানি আমরা, সেটা কি? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। তো চলুন লিখে ফেলি। আমাদের সাধারণত এই ইনডেফিনিট নিয়ে প্রবলেম হয় না, হয় মোস্ট
প্রবাবলি আপনার পাস্ট পারফেক্ট, সরি পারফেক্টে, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসটা আমরা অনেকে বলেছি। ওকে, তো দেখুন সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্টটা লিখলাম। এখন যদি আমরা এই যে প্রেজেন্ট ইনডিফিনিটে যে স্ট্রাকচারটা লিখেছিলাম এটাকে যদি পাস্ট ইনডিফিনিটে করে ফেলি তাহলে কি হবে? হি প্লেইজ ফুটবল। তো এখন এটা হবে হি, এক্স্যাক্টলি, প্লেইড ফুটবল। ওকে, হি প্লেইড ফুটবল। আমরা এটাকে V2 তে নিয়ে আসছি। ওকে, সো হি প্লেইজ ফুটবল, হি প্লেইড ফুটবল। এখন যদি শি গোজ টু কলেজ, তাহলে এটার গো এর V2 কি? ওয়েন্ট। তো আমরা এখন লিখবো যে শি ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গিয়েছিল। শি ওয়েন্ট টু কলেজ, হয়ে গেল আমাদের V2। ঠিক আছে, ওকে। তো এখন যদি আমরা ফিউচারটা লিখি, আমরা ফিউচার স্ট্রাকচারটা যদি লিখি তাহলে এইভাবে লিখবো, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, অথবা উইল। হ্যাঁ, শ্যাল উইলটা হচ্ছে কি আমাদের মডেল অক্সিলিয়ারি। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, এসবের পরে কিন্তু অলওয়েজ V1। এটা জাস্ট স্ট্রাকচার বলে এমন না, সব সময় আমাদের মডেলের পরে কেয়ামতের আগ পর্যন্ত V1ই বসে যাবে। তো শ্যাল উইল যেহেতু মডেল, এরপরে আমরা একটা V1 বসাই দিই। V1 অর্থ হচ্ছে ভারের বেস ফর্ম, যেটা V1 প্লাস অবজেক্ট। ওকে, এটা হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার। তো আমরা এখন কি করব? ফিউচার ইনডিফিনিটটাকে চেঞ্জ করব কই থেকে? এই যে প্রেজেন্ট ইনডিফিনিটটাকে আমরা আবার ফিউচার ইনডিফিনিট করব। হি প্লেইজ ফুটবল। তো আমরা এই হি সাবজেক্টটাকে আমরা এখানে নিই। হ্যাঁ, হি, ওকে, হি, আমরা কি জানি শ্যাল অথবা উইল হবে। সো ওকে, উইল দিই, হি উইল প্লে ফুটবল। ওকে, এখানে আবার প্লেজ হবে না, বিকজ আমরা এই যে প্লেসটা হবে না। ঠিক আছে, এই যে এস, আমরা অনেকে ভুলে এই যে উইলের পরেও প্লেস এস দিয়ে দিই, হবে না, বিকজ আমরা যে থার্ড পার্সন সিঙ্গুলারের পরে এস বাই এস যোগ হয়। বাট এখানে তো এই যে হি এর পরে একটা উইল অক্সিলারি আছে, সো উইলের পরে V1 হয়। সো প্লেস V1 হয় না, প্লেস কখনো V1 না, প্লেটা হচ্ছে V1। ঠিক আছে, সো এই জন্য হি উইল প্লে ফুটবল হবে এখানে। ওকে, হি উইল প্লে ফুটবল। আর এখন যদি আমরা এই হি গোজ টু কলেজ, তাহলে এখানে আমরা সবাই বুঝতে পারতেছি কি হবে? শি উইল গো টু কলেজ, শেষ। তো শি উইল গো টু কলেজ হয়ে গেল। তো আপনাদের বাসায় হোমওয়ার্ক থাকবে যে এই প্রেজেন্ট ইনডেফিনিটের পাস্ট ইনডেফিনিট অ্যান্ড ফিউচার ইনডেফিনিট এই স্ট্রাকচারটা লিখে ঠিক একইভাবে চার্ট করে নিচে আরও 5টা সেন্টেন্স নিজেরা বানাবেন, ওগুলাকে আবার ট্রান্সফার করবেন কোথায়? পাস্টে অ্যান্ড ফিউচারে। তাহলে দেখবেন ইনডিফিনিটের আর সমস্যা থাকবে না। এবার চলুন আমরা চলে যাই আমাদের কি বলে, ইনডিফিনিট হয়ে গেছে, এখন আমরা চলে যাব কন্টিনিউয়াসে। ওকে, সো আমরা এই এক্সাম্পলটা এখানেই রাখি, আমরা কন্টিনিউয়াসে যাই। ওকে, এখন আমরা এখানে লিখে ফেলি কন্টিনিউয়াস। ওকে, কন্টিনিউয়াস, কি কন্টিনিউয়াস? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ওকে, সো আমরা এখন কি করব? এই সবগুলাকে স্ট্রাকচারটাকে মুছে দেই। ওকে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা যদি লিখি তাহলে এইভাবে লিখব, সাবজেক্ট প্লাস অ্যাম ইজার। হ্যাঁ, প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম ইজার আর পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার। সো প্রেজেন্টের ক্ষেত্রে আমরা এখন লিখব কি? অ্যাম ইজ আর, অ্যাম ইজার সাবজেক্ট প্লাস অ্যাম ইজার। এখন যেহেতু কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যেটা। সো ওটা লিখে দিই আমরা, প্লাস V1। ওকে, ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি, অর্থাৎ V1 এর সাথে আইএনজি যুক্ত হয়ে কি হবে? অবজেক্ট, শেষে আমরা অবজেক্ট লিখে দিব। ওকে, হয়ে গেল আমাদের সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, ওকে, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, ভার্বের সাথে আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। সো
এই যে আমরা এগুলো কিন্তু সব কিছু আমাদের ওই ইনডেফিনিটের, এগুলোকে আমরা চেঞ্জ করবো কন্টিনিউয়াসে। সো আমরা কি জানি, হি এর পরে কোন ইয়াটা বসবে আমাদের, এম ইজারের হি ইজ হবে অবশ্যই যদি প্রেজেন্টে হয়। সো আমাদের এখানে হবে একটা ইজ, অক্সিলারি ভার্ব ইজ নেওয়া লাগবে, হি ইজ। এখন এখানে কি আর প্লেস থাকবে? থাকবে না, আইএনজি যোগ করে দিব, হি ইজ প্লেইং ফুটবল। ওকে, এখন শি এর সাথে যদি আমরা প্রেজেন্ট কোনো অক্সিলারি ভার্ব নেই এম ইজারের মধ্যে থেকে, তাহলে অবশ্যই আমাদের নেওয়া লাগবে ইজ। ওকে, তো আমরা ইজ নিয়ে নিলাম। এখন কি আর গোস থাকবে? থাকবে না, কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়ে যাবে, আইএনজি যুক্ত হয়ে যাবে। সো শি ইজ গোয়িং টু কলেজ। ওকে, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের হয়ে গেল। এখন চলুন পাস্ট কন্টিনিউয়াসে আমরা চলে যাই। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? পাস্ট মানে কি? কোন অক্সিলারিকে বোঝাবে? ওয়াজ অথবা ওয়ারকে। তো চলুন আমরা স্ট্রাকচারটা লিখি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, আর প্রেজেন্ট পার্টিসিপলটা হবে, অর্থাৎ ভার্বের সাথে যে আমরা আইএনজি বলি সেটা, প্লাস অবজেক্ট। ওকে, হ্যাঁ, তো এখন সেই একই রকম হবে। এখন কি বলে, পাস্টের ক্ষেত্রে তো এখন আর এই ইজ হওয়ার চান্স নাই। তো এখন আমাদের এখানে লেখা লাগবে ওয়াজ। ওকে, এখন কি আর এই প্লেট থাকবে না? হ্যাঁ, ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো কি আমাদের হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, সহায়ক ভার্ব হিসেবে। ওকে, সো যেহেতু কন্টিনিউয়াস, এখানেও কি হয়ে যাবে, আইএনজি যুক্ত হয়ে যাবে। সো হি ওয়াজ প্লেইং ফুটবল। এখন শি এর ক্ষেত্রে কি হবে, ওয়াজ হবে। হ্যাঁ, সো শি, এখানে আমরা একটা ওয়াজ নিয়ে আসি। ওকে, ডব্লিউএস ওয়াজ। এখন ওয়েন্ট আছে, এটা হয়ে যাবে শি ওয়াজ। এখানে আমরা কি জানি, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, প্রেজেন্ট ভার্ব যেটা থাকে সেটার সাথে, আই মিন বেস ফর্ম, ভার্বের যে বেস ফর্ম থাকে তার সাথে আইএনজি। ওকে, সো শি ওয়াজ গোয়িং টু কলেজ। ওকে, সব একদমই ইজি, শি ওয়াজ গোয়িং টু কলেজ। এখন হি, আচ্ছা, ফিউচারের কন্টিনিউয়াসের স্ট্রাকচার যদি লিখি তাহলে লিখবো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, প্লাস এখানে হবে একটা বি, প্লাস এই যে আমাদের কন্টিনিউয়াস মানে কি, প্রেজেন্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট পার্টিসিপলটা লিখে দিলেই চলেন। ওকে, ভার্বের সাথে আইএনজি, যেটা মানে এই ভার্বের সাথে আইএনজি আর প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু একই জিনিস। ওকে, ঠিক আছে, লেখা হয়ে গেল। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল বি, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন এখানে কি হবে, হি উইল, এখানে একটা বি হবে। ওকে, হি উইল বি। এখন কি আর প্লে হওয়ার চান্স আছে? কখনো না, যেহেতু কন্টিনিউয়াস আমাদের এখানে হয়ে যাবে প্লে। তো শি উইল গো টু কলেজ, নো, শি উইল বি গোয়িং টু কলেজ, শি উইল বি গোয়িং টু কলেজ। শেষ। কত ইজি না আমাদের? সো আমাদের 12টা টেন্সের মধ্যে অলরেডি আমরা 6টা শিখে ফেলেছি। হ্যাঁ, প্রেজেন্ট পাস্ট ফিউচারের কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পাস্ট ফিউচার ইনডেফিনিট শেষ। সো নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্ট পাস্ট ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। টিল নাও, টেক কেয়ার, বাই বাই।